আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা। জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। ঐক্যমত্য কমিশনে আমরা সমঝোতায় পৌঁছতে পারছি না। আমেরিকার মদদে দেশে একটা আন্দোলন হলো, সরকার পতন হলো, ফ্যাসিবাদের পতন হলো, কিন্তু আমেরিকা আমাদের উপর অনেকগুলো শুল্ক বসিয়ে দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের ধস নামিয়ে দিচ্ছে। আলোচনায় সাফল্য আসছে না। এদিকে দুর্ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই খারাপ, দ্রব্যমূল্যের অবস্থা ভালো নয়। এইদিকে দুর্ঘটনা, একের পর এক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, পর্যটনে কক্সবাজার সব বিভিন্ন জায়গায় গিয়ে সমুদ্রে মৃত্যু আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাংলাদেশ। সবচেয়ে বড় ট্র্যাজেডিক ঘটনা ঘটে গেল গত বর্ষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার উপরে, ভবনের উপরে একটি প্রশিক্ষণ বিমান কিংবা আইএসপিআর যাই বলছে যুদ্ধ বিমান ভেঙে পড়লো। তার নাক পড়লো সিঁড়িতে, দুই পাখা পড়লো দুই স্কুলের দুটি ক্লাসে। ফলে আর সেই বিমানের মধ্যে ছিল তেল ভর্তি, ফলে মুহূর্তেই আগুন ধরে গেল, পুড়ে গেল অগণিত শিশু এবং অনেকে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এখন পর্যন্ত বলা হচ্ছে 32 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে কমপক্ষে 28 জন শিক্ষার্থী, শিশু শিক্ষার্থী এবং 165 জন চিকিৎসাধীন। বিমানের পাইলট মারা গেছেন। এই পর্যন্ত আমাদের দুইজন শিক্ষক মারা গেছেন, একজন অভিভাবক মারা গেছেন সন্তানদের খুঁজতে গিয়ে। কি হৃদয় বিদারক ঘটনা। জাতীয় শোক দিবস পালিত হয়েছে গতকাল। এদিকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ততে দেরি করায় ছাত্ররা আন্দোলন করছিল, সেখানে সচিবালয় গাড়ি ভাঙচুর রয়েছে। সরকার সিদ্ধান্ত নিতে সবসময় দেরি করছে। এই সরকার একটা অথর্ব সরকার, পঙ্গু সরকার, অদক্ষ সরকার। সরকার সচেতন হলে হয়তো মৃত্যু এড়ানো যায়, দুর্ঘটনা এড়ানো যায়। আর যারা সংশ্লিষ্ট আছে তারা আমাদের দেশে ব্যবসায়ী তো কেবল ব্যবসা করার পিছনে ছুটে, টাকা পয়সা কীভাবে ইনকাম করা যায় মানুষের মাথায় বাড়ি দিয়ে গত সরকার আমলে করেছে, এই সরকার আমলে করার চেষ্টা করছে। রাজনীতিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। সরকারি আমলা, পুলিশ এদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। এরা চান্স পেলেই সাধারণ মানুষের সেবার পরিবর্তে চড়ে বসে প্রভু সেজে বসে। যে কথা বলছিলাম, একটা স্বপ্ন বাবা মার চুরমার হয়ে গেছে। আহত 165 জন কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে। তাদের মধ্যে আর কয়জন বাঁচবে আমরা জানি না, আল্লাহ না করুক। আমরা চাই সবাই বেঁচে উঠুক, কিন্তু পোড়া ঘা সে কি যন্ত্রণার, যারা একবার পুড়েছেন তারাই জানেন। আর যারা বেঁচে থাকবেন তাদের ট্রমা তাদের পিছু ছাড়বে না। যেমন গত বছরের 5 আগস্ট, যেটাকে আমরা জুলাই বিপ্লব বা অভ্যুত্থান বলি, সেখানে 2 সহস্রাধিক ছাত্র শ্রমিকের মৃত্যু হয়েছে ফেসিবাদের তপ্ত বুলেটে। আহত হয়েছে 50 সহস্রাধিক ছাত্র জনতা, যার মধ্যে বেশি শ্রমিক এবং শিশু। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের ফলে এটা হয়েছে। তাদের চিকিৎসা এখনও সঠিকভাবে হচ্ছে বলে মনে হয় না। তেমনি এখানে কি হবে আমরা জানি না। এখানেও তাদের চিকিৎসা করতে হবে, ভালোভাবে চিকিৎসা করতে হবে। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন, তাদের চিকিৎসা দিতে হবে। তাদের পরিবারকে সহায়তা করতে হবে। যারা মারা গেছেন তাদের পরিবারকে, যারা আহত হয় চিকিৎসা নিচ্ছেন তাদেরকে সহায়তা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, একটি যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান কেমন করে একটি স্কুলে বিধ্বস্ত হয় এটা আমার মাথায় আসে না। কেন প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান ঢাকা শহরে জনবহুল এলাকায় তারা প্রশিক্ষণ দেবে এবং সেটা ভেঙে পড়বে? এটা বিমান বাহিনী, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে বিশেষভাবে ভাবতে হবে। মানুষকে মানুষভাবে তাদের মূল্যায়ন করতে হবে। এটা তাদের দায় আছে, তারা দায় এড়াতে পারবে না। ছাত্ররা ক্ষুব্ধ ছিল, তারা 2 উপদেষ্টাকে দীর্ঘক্ষণ আটকে রেখেছিল। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিল, বাট তাদের উপরে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী চড়া হয়েছে এটাও ঠিক নয়। সচিবালয় যেটা করা হয়েছে সেটাও ঠিক নয়।
সরকার আসলে হ্যান্ডেল করতে পারছে না, বাহিনীগুলো হ্যান্ডেল করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা, সবাই জানে বোঝে। পরিষ্কারভাবে এগুলো বলতে হবে, তদন্ত করতে হবে, সঠিক অতীতের যে তদন্তগুলির হয়েছে এইসব ঘটনায় সেগুলো মূল্যায়ন করতে হবে এবং এখনকার তদন্তের মূল্যায়ন করে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা শোকাহত, আমার মুখে বলার ভাষা নেই। যে পরিস্থিতি আমরা দেখছি, একটা ঘটনার পর একটা ঘটে যাচ্ছে, একটার চেয়ে পরেরটা আরও বেদনাদায়ক, আরও কঠিন এবং হৃদয় বিদারক। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিন এবং আমাদেরকে যেন কাণ্ডজ্ঞান আল্লাহ বাড়িয়ে দেন, আমরা যাতে এই ঘটনাগুলো এড়িয়ে যেতে পারি, যদ্দূর সম্ভব মৃত্যু কমাতে পারি। এই জনপদের মানুষ স্বাধীনতার 54 বছর তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। সাধারণ মানুষ, সাধারণ আর কিছু লোক শাসক শ্রেণী বা বিভিন্ন আমলা, বিভিন্ন পদে থেকে ব্যবসা তারা করছে, মানুষ শোষণ করছে, আরামায়েশে বিলাসে থাকছে। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কোনো খবরই তারা আসলে রাখছে না। একটা ঘটনা ঘটে, অনেক লোক চিৎকার চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়ে, এরপর সব শান্ত। এই জুলাই বিপ্লব আমাদের মানসিকতার পরিবর্তনের একটা সুযোগ এনে দিয়েছে। আমাদের পচা মগজে কুড়ালের আঘাত করেছে। এই মগজ পাল্টে নতুন মগজ ঢুকাতে হবে, আমাদের চিন্তাধারার পরিবর্তন করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি করার এক ধরনের চেষ্টা আমরা দেখছি, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের একটা চেষ্টা দেখছি। আমরা চাই আসলে একজনের হাতে অনেক ক্ষমতা কেন্দ্রীভূত হলে তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন। আবার ক্ষমতা না থাকলে অন্যরা, আমাদের দেশে সেই কালচার তৈরি হয়নি যে গ্রহণযোগ্য মতটাকে মেনে নিয়ে জাপান, ব্রিটেন, আমেরিকার মতো। ফলে কিছু ক্ষমতা থাকতে হবে, এটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে হবে। হঠাৎ করে একেবারে বদলে ফেলা যাবে না, কারণ আমাদের চরিত্র আসলে ভালো না। জাতি হিসাবে আমাদের এটা নির্দ্বিধায় বলতে হবে, সবাইকে এটা স্বীকার করতে হবে। আমাদের সাধারণ মানুষ ভালো, কিন্তু যারা পয়সাওয়ালা, যারা শাসক শ্রেণীর সাথে সংশ্লিষ্ট, শাসক শ্রেণী, আমলা, এদের স্বভাব ভালো না। এটা বদলাতে হবে, এই মানসিকতা বদলাতে হবে। সেই উপনিবেশ আমলের মানসিকতা বদলে আমাদেরকে সাধারণ মানুষের কাতারে নেমে আসতে হবে। রানীর আসনে, রাজার আসনে বসে চলবে না। যত বিলাসবহুল ভবন আছে সরকারি, সবগুলো সাধারণ মানুষের জন্য ছেড়ে দিয়ে, এগুলি যাদের বাড়িঘর নেই তাদেরকে ছেড়ে দিতে হবে। কেন এত দামি দামি গাড়ি, কেন দামি দামি বাড়ি, ভবন সরকারি কর্মকর্তাদের, ব্যবসায়ীদের, আমলাদের দরকার হবে? এগুলি সব সাধারণ মানুষ যাদের নেই তাদের মধ্যে বন্টনের একটা সিদ্ধান্ত আমি মনে করি এবারই নিতে হবে। কারণ অনেক মানুষ রাস্তায় ঘুমায়, খেতে পায় না, তাদের কথা চিন্তা করেন। এত দামি সংসদ ভবন আমাদের দরকার নেই। গত 3টা সেশনে আমরা সংসদে কি দেখলাম? 14, 18, 24 এই সংসদে বসে কেন সংসদ সদস্যদের শুল্কবিহীন গাড়ি বাড়ি লাগবে? সব কিছু বন্ধ করে দিতে হবে। ফুটপাতে বসে তারা সংসদ চালাবে, অসুবিধা কি? সাধারণ ঘরে বসে এত বিলাসী, এত ব্যয় করা যাবে না। সব ব্যয় এনে সাধারণ মানুষের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রে ব্যয় করতে হবে। কাউকে বিলাসী জীবন করতে দেওয়া যাবে না। সেরকম একজন মানুষ আমাদের দরকার, সেরকম একজন শাসক দরকার। আমি আশা করব তারেক জিয়া তার চরিত্র পাল্টে তার বাবা জিয়াউর রহমান মতো হবেন এবং তারও শুধু ভাঙা সুটকেস এবং ছেঁড়া গেঞ্জি থাকবে। এত বিলাসী জীবন যাপন করা যাবে না। ফিরে আসুন তারেক জিয়া, বিলাসী জীবন ত্যাগ করে সাধারণ মানুষের কাতারে আসুন। জামাত, হেফাজত, চরমোনা, এনসিপি, তাদেরকেও বলবো আপনাদেরও স্বভাব খুব ভালো নয়। আপনারাও ঔপনিবেশিক আমলের চিন্তা, সেকেলে চিন্তা নিয়ে বসে আছেন। আপনাদেরও চিন্তার পরিবর্তন করেন। সকলের চিন্তার পরিবর্তন করা দরকার। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে, গরিব ভোকানা মানুষের কথা চিন্তা করতে হবে, অল্প আয়ের মানুষের কথা চিন্তা করতে হবে, তাদের সুখ শান্তি এবং পাশাপাশি গণতন্ত্রের কথাও চিন্তা করতে হবে। জনগণের ভোটাধিকার দিতে হবে, তাদের সরকার বদলের ক্ষমতা তাদের হাতে দিতে হবে। সংবিধানে লিখে রাখলে হবে না সকল ক্ষমতার মালিক জনগণ। প্রকৃতপক্ষে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। যে কথা শুরু করছিলাম, আমি আবারও শোক দুঃখ প্রকাশ করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থী এবং কিছু অভিভাবক এবং শিক্ষক পাইলটের মৃত্যুতে। এবং সরকার যেন এখান থেকে শিক্ষা নেন, সামনে যেন এগুলো না ঘটে সেই ব্যবস্থা করতে হবে। সকল বাহিনীকে, আমলা, ব্যবসায়ী, রাজনৈতিক সমাজের প্রভাবশালী মানুষ সহ
যারা সাধারণ মানুষ, প্রত্যেককে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি এবং সাধারণ মানুষের কথা চিন্তা করার জন্য সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। আমরা ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।